হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি আর শুভজিৎও খুবই ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু পূজা অ্যান্ড শুভজিৎস ব্লগ। আর এই ব্লগটা হলো আগের ব্লগের কন্টিনিউয়েশন পার্ট। তো আমরা তো কসবালতে ঘুরে এসে গেছি বাথে। এখন আমরা বাথে সিটি সেন্টারে আছি। জাস্ট ট্রেন থেকে নেমে আমরা সিটি সেন্টারে ঢুকেছি। প্রথমে কিছু খাবো, তারপরে পুরো তোমাদেরকে বাথটা ঘুরে দেখাবো। সেরম কিছু খুব একটা বেশি নেই, সব হাঁটা পথেই ঘোরার জায়গা। কিন্তু এখন প্রথমে সিটি সেন্টারটা একটু ঘুরছি, খুব ভালো লাগছে। একটু অন্যরকম, আমাদের লিডসের মতন না, তোমাদেরকে যেটা আগেও বলেছি আগের ব্লগগুলোতে, এই ব্লগে না আগের ব্লগে বলেছি, একটু আলাদা কিন্তু খুব সুন্দর। আমার তো খুব হ্যাপনিং লেগেছে জায়গাটা দেখে। তো এখন আমরা খাবারের খোঁজে বেরিয়েছি, আর ইন্ডিয়ান খাবো, অন্য কিছু খাবো না। শুভজিৎ আবার সব রকমের খাবার ট্রাই করে, বাট আমি দুপুরের খাবারটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না। আমি ইন্ডিয়ান কিছু খাবার খাবো, আর যাতে মানে ভালো করে পেট ভরে। রাতে কিছুও খেয়ে নিলাম, বাট দুপুরে আমি কম্প্রোমাইজ করতে পারবো না, কারণ কি এতটা ঘুরবো, পুরো এনার্জি নষ্ট হয়ে যাবে উল্টোপাল্টা খেলে। আর আমার সব কিছু পোষায়ও না। ইন্ডিয়ান খাবার খেলে তাও একটু পেটের মধ্যে থাকে, মনে হয় কি কিছু খেয়েছি, বাট অন্য কিছু আমার পোষায় না। তো আমরা এখন ইন্ডিয়ান খাবারের খোঁজে বেরিয়েছি। শুনেছি এখানে ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো দেখি দেখা যাক। কেন কি লিডসে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, কিন্তু ওটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট না, ওগুলো সব পাকিস্তানি রেস্টুরেন্ট। তো ওই খাবারগুলো খেয়ে খেয়ে না বোর লেগে গেছে। ইন্ডিয়ানের একটু টাচটা অন্য রকম, আর পাকিস্তানি খাবারে ওর টাচটা অন্য রকম। ভালো খেতে, বাট একটু অন্য রকম আমাদের থেকে, একটু বেশি মশলা মশলা থাকে। বাট ইন্ডিয়ান খাবারে অতটা মশলা থাকে না, আমি মানে যেরকম খেয়েছি যেটা আমার লেগেছে। তো এখন আমরা ইন্ডিয়ান খাবারের খোঁজে বেরিয়ে গেছি। এখানে 2-3টে রেস্টুরেন্ট আছে দেখাচ্ছে ম্যাপে। তো এই যে চলে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, এবার যাই উপরে গিয়ে দেখি কি আছে। ইচ্ছা আছে থালি নেওয়ার, আর দেখি কি নেওয়া যায়। তো আমরা একটা থালি নিয়েছি দেখতেই পাচ্ছ, আর সাথে একটা লেমন রাইস নিয়েছি। লেমন রাইসটা খুব ভালো লাগে। তো থালিতে আছে দেখো একটা গোলাপ জামুন, তারপরে এটা একটা জিরা দিয়ে আলু দিয়ে তরকারি, এটা ভিন্ডির তরকারি টমেটো টমেটো দিয়ে। আর এখানে একটা ঘুগনি আছে, ডাল আছে, রায়তা পাঁপড় আছে, আর একটা টিক্কি আছে, নান আছে, আর রাইস আছে। তো আরেকটা এক্সট্রা আমরা লেমন রাইস নিয়ে নিয়েছিলাম, যাতে পেটটা ভরে, এখানে কি আমাদের একটু খাওয়াটা বেশি আমরা খাই দুজনাই। তো ওই খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আবার ওটাও সিটি সেন্টারের একটা অন্য দিকের পার্ট ছিল, এটা এখন আমরা অন্য দিকের পার্টে চলে এসেছি। তো এখানেই 2-3টে স্পট আছে, দেখে নেব। তো প্রথমে ভাবছি আমরা রোমান বাথে যাব। রোমান বাথটা এখানকার খুব ফেমাস, বাথ জায়গাটাই ওই রোমান বাথ থেকে মানে রাখা হয়েছে। তো রোমান বাথটা কি সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে ঢোকার না আমরা দেখলাম কি 25 পাউন্ড করে টিকিট। 25 পাউন্ড মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 2500 টাকা। তো পার টিকিটে 2500 টাকা করে। তো দেখি ভিতরে কি আছে দেখার, সেরকম কিছু আছে কি নেই তাও জানি না। তো এবার আমরা রোমান বাথের ভিতরে ঢুকবো, তো তোমাদেরকে দেখাবো ভিতরে কি কি আছে আর নেই। তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি। আর এখন এখান থেকে ওরা একটা আমাদেরকে এরকম ফোনের মতন দিয়েছে, যেটা ওটা গাইডের মতন, কি ওরা সব মানে ওটাতেই সব বলবে কোথায় কি আছে কি নেই। আলাদা করে গাইড নেওয়ার দরকার নেই। তো এরকম ফোনের মতন দিয়েছে, ওটার মধ্যেই বলছে, সব রকমের ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। সব রকম ল্যাঙ্গুয়েজ মানে কি ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, এরকম আলাদা আলাদা সব ইউরোপিয়ান মানে ল্যাঙ্গুয়েজগুলো আছে। তো ওইগুলো ল্যাঙ্গুয়েজে যে যে নিজের মতন যে ল্যাঙ্গুয়েজটা চুজ করে শুনতে চায় শুনতে পারে। তো আমরা এখন ভিতরে ঢুকে গেছি। তো শুভজিৎ ওখানে টিকিট কাটছে। তো এখানে একটা করে আমাদেরকে এরকম ফোনের মতন দিয়েছে। এবার আমরা ভিতরে গিয়ে ওইটার সাহায্যে ওইটা শুনে মানে শুনে শুনে কোথায় কী কী আছে, মানে একটা ওই ফোনের থ্রু দিয়ে গাইড দেবে কি কোথায় কী কী আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। আর এখানকার কী বিশেষত্ব সব ওই ফোনটা দিয়েই বলবে। এই যে এই ফোনটা কানের মধ্যে নিয়ে তোমাকে শুনতে হবে, আর দেখতে হবে, আর বলতে মানে যেতে হবে। তো আমরা নিয়ে নিয়েছি, এবার আমরা যাব ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। তো রোমান বাথের এটাই হলো ফেমাস জায়গা, যেই জায়গাটাতে সবাই ফটো টটো তোলে। তো এটাই উপর থেকে আমরা দেখছি, নিচে গিয়েও দেখবো, তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে সব থেকে ফেমাস জায়গা, সবাই এখানেই ফটো তোলে। কিন্তু দেখে ভিতরে ঢুকে মনে হলো সেরম কিছুই নেই, মানে সব নষ্ট হয়ে গেছে, বাট খালি এই জায়গাটা এরকম আছে। তো 25 পাউন্ডটা একটু বেশি এক্সেস গায়ে লাগছে। তো আমি তো সাজেস্ট করবো কি খালি এই জায়গাটা ফটো তোলার জন্য কেউ ভিতরে ঢুকো না, কারণ কি 25 পাউন্ডটা খুবই বেশি। আদারওয়াইজ এখানে বাথে সেরম কোনো জায়গাতেই টিকিট নেই, বাট এটাতে খালি টিকিট আছে, এক্সেসই টিকিট। এটা 5 পাউন্ড টাউন হলে তাও একটা কথা ছিল, তাও অতটা 5 পাউন্ডও গায়ে লাগবে, কেন কি কিছুই নেই, জাস্ট এই জায়গাটা যে তোমাদেরকে দেখাচ্ছে এরকম সুইমিং পুলের মতন করা আছে, এইটাই মানে একটা মেন অ্যাট্রাকশন, এখানেই সবাই ফটো তোলে। তো এইটার জন্যই 25 পাউন্ড খুবই এক্সেস গায়ে লাগছিল। তো সাজেস্ট করবো কি ভিতরে ঢুকো না।
তো যাই হোক, আমরা তখন ঢুকে পড়েছি, আমরা জানতাম না, আমরা ভেবেছি অনেক কিছু আছে ভিতরে। তো এখান থেকে দেখো বাইরে গান গাচ্ছে, সবাই শুনছে। এটা খুব এখানকার মানে চল, যে মানে অনেক জায়গায় এরকম গান গায়, গান গেয়ে অনেকেরা টাকা ঠাকা দেয়, এটা খুব চল আমি এখানে দেখেছি। ভালো ভালো এরকম মানে আর্টিস্টগুলো আছে যারা গান গায়। আর্টিস্ট বলতে কি মানে সেরকম এরা জানি না কোনো ইয়েতে শো ঠো করে কি না, বাট এরকম গান ঠান গায়, খুব ভালো গলার আওয়াজ, এরকম বাজনা বাজিয়ে গান ঠান গায়। আর এখানে অনেকেরা টাকা টাকাও দেয়। তো আমি বাইরে থেকেই দেখলাম। তো শুভজি যখন শুনে শুনে দেখছে ঘুরে ঘুরে, তো আমার ঢুকেই না খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। আমার না একদম মানে ঘুরতেই মন করছে না, কারণ কি কিছুই নেই ভিতরে। সব তোমাদেরকে তাও দেখাবো ঘুরে ঘুরে। তো এটা হচ্ছে রোমান বাঁধের ভিতরেই হট ওয়াটার স্প্রিং, ন্যাচারাল গরম জল হচ্ছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। এরকম আমরা ইন্ডিয়াতেও এক জায়গায় দেখেছিলাম, আমরা যখন সিমলা ঘুরতে গেছিলাম। ওখানে মানিকারণ বলে একটা জায়গা আছে, যখন আমরা মানালি থেকে সিমলা ফিরছিলাম তখন একটা মানিকারণ বলে একটা জায়গা আছে, ওখানে আমরা গেছিলাম। ওখানেও হট ওয়াটার স্প্রিং দেখেছিলাম, ন্যাচারালি না জলগুলো টকবকিয়ে ফুটছে। তো এখানেও সিমিলারলি ওরকমই দেখতে পাচ্ছ, দেখলাম ধুয়ো, ন্যাচারালি টকবকিয়ে জলগুলো ফুটছে। তো এগুলো না একটা ন্যাচারাল জিনিসগুলো দেখতে সত্যিই ভালো লাগে। আর এটা জলগুলো নিচে পড়ছে, তো ওখানেই স্নান টান করা যায়, কিন্তু এটা কতটা গরম সেটা আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না। তো ওই সিমিলারলি ওরকমই এটাই হট ওয়াটার স্প্রিং। এখানে এই জায়গাটা আছে, বাট বাকি জায়গাগুলো তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। সেই জায়গাগুলো না নষ্ট হয়ে গেছে, অনেক বছরকার আগেকার, তো তো জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। তো এইগুলো সিম্পল, এই ছোট ছোট জিনিসগুলো একটু দেখার মতন আছে। তাছাড়া এখানে সেরম কিছু নেই, সব প্রজেক্টরের থ্রু দিয়েই দেখাচ্ছে এখানে কি কি জিনিসগুলো আছে। হ্যাঁ, তো এখানে ওই তোমার জিম করতো ওরা, মেয়েরা ছেলেরা, আলাদা আলাদা জায়গা আছে, মাসাজের আলাদা জায়গা আছে, এরকম সব কিছু আছে। তো এটাও কিছু একটা এরকম টানা কিছু একটা শুভজিৎ উঠিয়ে দেখছিল, অনেকেরাই উঠে উঠিয়ে দেখছে। তো কি কি আছে কোথায়, ওই যেটা তোমাদেরকে বললাম, এই যে শুভজিৎ কানে ফোনটা নিয়ে শুনছে কোথায় কি আছে, ওগুলো দেখাচ্ছে। তো আগে কিরকম ছিল ভেতরটা আর এখন ভেতরটা কিরকম, সেগুলো সব মানে তোমরা দেখতেই পারবে। এই দেখেছো প্রজেক্টরের থ্রু দিয়ে দেখাচ্ছে এই যে এরকম এই জিনিসগুলোকে বানানো হয়েছে পাথর কেটে কেটে। তো ওইগুলোই ভিতরে রোমান পাত্রের ভিতরে আছে। সেরকম কিছু নেই খুব একটা, বাট 25 পাউন্ডটা একটু এক্সেসই, তো ওটাই গায়ে লাগছে ইয়ে। তো যাই হোক, তোমাদেরকে চলো ঘুরে ঘুরে দেখাই পুরোটা। আর এগুলো সব জেম স্টোনের মতন, এগুলোর ভিতরে এরকম কিছু কিছু আঁকা আছে, সেটাকে আবার বড় করে সিম্বলিক করে দেখানো আছে কি 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 আঁকা, ড্রয়িং করা আছে এগুলোর মধ্যে। আর তার পাশে অরিজিনালগুলো ছোট ছোটগুলো লাগানো আছে। তো যারা একটু দেখতে অসুবিধা হবে, তো ওরা বড়টা দেখলে বুঝতে পারবে কি ওটার মধ্যে কি সিম্বলিক পেন্টিংগুলো আছে। তো ওটাই জিনিস অনেক কটা আছে এখানে, তো সবগুলোরই ওখানে ছবিগুলো দেওয়া আছে। এখানে দেখো অনেক কটা লাগানো আছে, তো সেগুলোই এখানে এগুলোই কোনটা কি ছবি আছে ওটা সাইডে ওরা লাগিয়ে দিয়েছে যাতে দেখতে সুবিধা হয়। তো এখানেও দেখো অনেক ধরনের এরকম পাথর, তারপর এরকম সব কিছু আছে, মানে আগেকার দিনে যেরকম ওরা যেগুলো ইউজ করতো, যেই মানে ওয়েপেনগুলো, ওই সবগুলো জিনিস এখানে আছে। আর এটা ওদের হচ্ছে এখানে একটা পুল, এখন আর সেই পুলটাতে জল নেই, কিন্তু আগে ছিল, এখানে ওরা স্নান টান করতো, একটা পুল। এই সবগুলো এখন ওই নিচের পাথরটা আছে, আর কিছু নেই, দেখতে পাচ্ছ না পাথর উঠা উঠা আছে। এগুলোর আগে এরকম পুরো উপরটা সিমেন্টের করা ছিল, ওইখানে সাইডে প্রজেক্টর দিয়ে দেখাচ্ছে, মানে সিমেন্টের পুরো মেঝে করা ছিল, এখন আর ওই মেঝেটা নেই, নষ্ট হয়ে গেছে সব। তো নিচে যে পাথরের যে গাঁথনিগুলো আছে সেইগুলো রয়েছে এখন
দেখা যাচ্ছে। তো এগুলোই প্রজেক্টে কিরকম, প্রজেক্টরে দেখাচ্ছে কি আগে কিরকম ছিল। তো এখানে ওরা পুলে স্নান করার আগে চেঞ্জিং রুম, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা সব আলাদা আলাদা এরকম করা আছে। তো এইগুলো প্রজেক্টরে ওখানে দেখাচ্ছে। জিমের রুম, তারপর জিম কোথায় করতো, তারপরে স্নানের রুম, চেঞ্জিং রুম সব কিছু এখানে ভিতরে মানে আছে। ওগুলো এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু ওগুলোকেই প্রজেক্টরে দেখাচ্ছে কি কোথায় কি কি ছিল রোমানে, মানে রোমান বাথের ভিতরে রোমানের সময়, রোমানিয়ানরা যখন এখানে ইউজ করতো জিনিসটাকে, মানে এই জায়গাটাকে। এই দেখতেই পাচ্ছ এখানে মাসাজ রুম, এটাও দেখাচ্ছে। এখানে সব লেখা আছে, এখানে চেঞ্জিং রুম। তো এরকম সব আলাদা আলাদা করা আছে, আর ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। এই যে এখানে চেঞ্জিং রুম চেঞ্জ করিয়ে দিচ্ছে, এরকম ছিল আগে। তো এইসবই আছে। তো ওইগুলোই এখানে সব প্রজেক্টরের থ্রু দিয়ে দেখাচ্ছে আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়ে গেছে জিনিসগুলো। তো আমরা এটাই দেখতে দেখতে এবার বাইরে বেরোবো। বাইরেই মানে মেন অ্যাট্রাকশনটা, যেটাতে সবাই গিয়ে ফটো টটো তোলে, সেই জায়গাটা তোমাদেরকে তো আগে দেখিয়েছি। ওখানে একটু দাঁড়াবো, ওখানে গিয়ে একটু ফটো টটো তুলবো। আর ওখানে দেখলাম দুটো মহিলাও বসে আছে, তার সাথেও ফটো তোলার ইচ্ছা আছে। তো ওরা ওরকম রোমানিয়ানদের মতন সেজে রয়েছে, আগেকার দিনে যেরকম ছিল রোমানিয়ানগুলো, যাদের ওরকমই অ্যাটায়ার পরে সেজেগুজে ওরা বসে আছে। তো ওদের সাথে একটা ফটো টটো তোলার ইচ্ছা আছে। আর এই যে এই জায়গাটাই হলো মেইন জায়গা, যেটা তোমাদেরকে উপর থেকে দেখিয়েছিলাম, এখন নিচের থেকে দেখাচ্ছি। সবুজ জলটা, সবুজ জল মানে কি নিচটা শ্যাওলা বলে মনে হচ্ছে সবুজ। তো এই জায়গাটাতেই সবাই ফটো তোলে, এটাই হলো মেইন অ্যাট্রাকশন। বাট এইটুকু জায়গা দেখার জন্য 25 পাউন্ড, বারবারই বলছি একটু বেশি এক্সেস। তো আমি সাজেস্ট করব কি এটা দেখার জন্য কেউ 25 পাউন্ড দিয়ে যেও না। হ্যাঁ, সে যদি কারো ইচ্ছা থাকে অবভিয়াসলি যেতেই পারো, বাট আমি সাজেস্ট করব যেতে না, কেন কি একদমই ওয়ার্থ ইট না জায়গাটা। কিছু কিছু জায়গায় এখানে আমি দেখেছি ক্যাসেল ট্যাসেলেও, এরকম একটা ভাঙাচোরা ক্যাসেলেও এমন বেশি বেশি ওদের মানে এন্ট্রি ফিগুলো থাকে, যেটার কোনো মানেই হয় না। হ্যাঁ, দেখার থাকলে অবভিয়াসলি এন্ট্রি ফি দেওয়া ঠিক আছে, বাট দেখার সেরকম কিছু না থাকলে এন্ট্রি ফি অত টাকা দিয়ে দেওয়া একদমই ওয়ার্থ ইট না। তো আমরা আবার আরেকটা জায়গায় আসলাম, ওইখানটাতেও বাইরে দিয়ে ঘুরে ঘুরে, যেহেতু মানে অত টাকা দিয়েছি তো পুরোটাই ঘুরে ঘুরে দেখছি। আর হাতেও অনেক সময় আছে। তো এখানেও দেখো এই জায়গাটাতে এরকম একটা ছোট্ট পুলের মতন, জলটা অনেকটাই কম আছে। তো এই জায়গাটাতে এসছি। আরও অনেকটাই ভিতরে এরকম জায়গা আছে, যেখানে সব কিছু ওই রোমান বাথ নিয়েই পুরো গল্পটা এখানে। তো সব জায়গায় এরকম আছে, আর প্রজেক্টরের থ্রু দিয়ে দেখা যাচ্ছে। তোমাদেরকে বলেওছিলাম যে জিম, এখানে এরা জিম টিম করে, মানে কুস্তি লড়ে ওই জায়গাটা। এখানে সব জায়গায় মেয়েদের ছেলেদের আলাদা এই খেলছে এরা। এরকম খেলার জায়গা, জিম করার জায়গা আলাদা আলাদা সব আছে। তো সেগুলোকে এরা প্রজেক্টরের থ্রু দিয়ে দেখাচ্ছে কি কোথায় কি কি আছে। এই যে এখানে জিম করছে। আর এই জায়গাটাও দেখতেই পাচ্ছ সবুজ জল। এটা কিন্তু ওই জায়গাটা না যে জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে হট ওয়াটার স্প্রিং। এখানে কিন্তু পুরো গরম জল, দেখো এরকম টকবক টকবক করছে। তো এটা পুরো হট ওয়াটার স্প্রিং। তো এখানে এই দেখতে পাচ্ছ কিরকম টকবক টকবক করছে। এই জলটা কিন্তু ওই আগে যে পুলটা দেখালাম তোমাদেরকে,
যেটা মেন অ্যাট্রাকশন বলছিলাম ওইটা না, কিন্তু এটা অন্য জায়গা। তো এখানে পুরো হট ওয়াটার স্প্রিং, এখানে আগে স্নান করতো। এখানে গরম জল, মানে নিজের থেকে ন্যাচারাল গরম জল এটা। তো ওইটাই, আমরা এখান থেকে ফটো তুলছি। এখানে যাওয়া নিষেধ আছে, আমরা উপরে একটা জায়গা থেকে, সেখান থেকে দেখা যায়, সেখান থেকে আমরা ফটোটা তুলছি। তো আমরা এখন রোমান বাঁধ থেকে বেরিয়ে গেছি, আর বাইরে বেরিয়েই দেখো প্রচণ্ড ভিড়। আজকে ওয়েদারটা খুবই ভালো, তখন তো অতটা রোদ ছিল না, বাট বাঁধে এসে অনেকটাই রোদ পেয়েছি, ভালোই লাগছে। ওয়েদার ভালো থাকলে না কি আর ঘুরতেও মজা লাগে, বৃষ্টির মধ্যে ঘুরতে একদমই ভালো লাগে না। তো এখানে দেখো একজন গান গাচ্ছে। এখানে তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে এরকম গান ঠান গায় অনেকেরা, তো অনেক আর্টিস্টরা। তো এখানে ছেলেটা গান গাইছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। এখান থেকে এবার আমরা ভাবছি কি এখন অ্যাবেতে যাব, যেটা হচ্ছে বাত অ্যাবে। এই যে এটা বাত অ্যাবে। এবার বাত অ্যাবেতে দেখি ঢোকার যদি এখন লাইন থাকে বা খোলা থাকে অ্যাবে, তাহলে এখন ঢুকবো, না হলে আমরা আরেকটা জায়গায় যাবো, পুটনি ব্রিজ, ওখান থেকে ঘুরে এসে দেখবো। তো আমরা চলে এসেছি এখন পুটনি ব্রিজে, কেন কি এখন বাত অ্যাবেতে ঢোকার এন্ট্রি নিয়ে আরও কিছুক্ষণ বাদে। তো এটাই হলো পুটনি ব্রিজ। এই ব্রিজ যাওয়ার জায়গাটাও খুবই সুন্দর, তোমাদেরকে আগে দেখাইনি। এরকম আমি একটা জায়গায় দেখেছি, আমাদের ইয়র্কশায়ারেও আছে, একটু দূরে আমাদের আমরা যেখানে থাকি লিডস থেকে। বাট এরকম আছে, এটা যেরকম দেখতে পাচ্ছ একটা ভি শেপের, ওটা হচ্ছে গোল শেপে। আমরা এখন অবধি যাইনি, কোনোদিন যাওয়ার ইচ্ছা আছে। তো এখানে আসলাম একটুখানি এই পিটনি ব্রিজের সামনে, এখানে একটুখানি বসবো, কেন কি সকাল থেকে সেই হেঁটে যাচ্ছি বলে। তো এখানটা চলে এসেছি, অনেকটাই হেঁটে এসেছি, দেখে মনে হচ্ছে অতটা না, কিন্তু অনেকটাই হেঁটে এসেছি। আর এই পুটনি ব্রিজের মধ্যেও দেখছি কি এরকম একটা ছোট নৌকো যাচ্ছে, নৌকোতে লোকেরা ঘুরছে। তো জানি না, আমার দেখে একটু ভয় লাগলো, কারণ কি ওই জায়গাটা একটু স্ল্যান্ডিং, তো জলটা ওরকম ভাবে যাচ্ছে, আর তার সাইড দিয়ে এত বড় একটা নৌকো যাচ্ছে, তো দেখে একটু ভয়ই লাগলো আমার। তো যাই হোক, এরা এরা তো চালায়, এদের মানে প্র্যাকটিস আছে। তো আমরা আর এই বোটে চড়লাম না, আমরা এখানে এই রোদ্দুতে একটুখানি রোদটা পাচ্ছি, বসে আছি, একটু ঠান্ডা ঠান্ডাও আছে। এবার এখান থেকে আমরা যাব বাত অ্যাবেতে। তারপর আর তো কিছু সেরকম ঘোরার নেই। আরেকটাও জায়গা আছে, সেই জায়গাটা অনেকটাই দূর, ওটা হেঁটে হেঁটে যেতে হবে। তো সেখানেও যাওয়ার ইচ্ছা আছে, দেখি। তো এখন আমরা এখানে একটু বসে একটু রিল্যাক্স করছি। এবার আমরা ওখান থেকে আমরা আবার বাত অ্যাবেতে চলে আসলাম, কেন কি এখন বাত অ্যাবেতে ভিতরে ঢোকার এন্ট্রি আছে, তখন ছিল না। তো এখন আমরা বাত অ্যাবেতে যাব।
ওখানে ভিতরটা ঢুকবো। ওটাতে এন্ট্রি ফি আছে কিনা আমি এক্স্যাক্টলি জানি না, বাট ওখানে ভিতরে ঢুকবো। ভিতর থেকে ওখান থেকে আবার আমরা আরেকটা জায়গায়ও যাব, সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। ওটা অনেকটাই দূর হেঁটে হেঁটে যেতে হবে। আর এই যে এটা হচ্ছে রোমান বাঁধ, আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। তো এটার ভিতরেই ঢুকবো। অ্যাবেগুলো মানে এটা বলছে অ্যাবে, বাট এটা অনেকটা ক্যাথিড্রালের মতন, বা এটা ওই চার্চ যেরকম থাকে ওই ধরনেরই। তো আমি এক্স্যাক্টলি এটার কম্পারিজনটা জানি না ক্যাথিড্রাল আর অ্যাবেটা, মানে অ্যাবে আর ক্যাথিড্রাল আর তোমাদের চার্চটাকে কি বলে, আবার মিনস্টারও বলে অনেকেরা। আমার তো অনেকটা একই লাগে, কিছু একটা ডিফারেন্স হবে বাট অনেকটা একই লাগে আমার। তো যদিও অ্যাবেগুলো আমি দেখেছি কিনা এরকম ভাঙাচোরা, যেগুলো ক্যাসেল যেরকম থাকে ওরকম থাকে। আমি যেগুলো আগেও গেছি সেগুলোতে, বাট এটাতে অ্যাবে বলছে জানি না। এটা তো মানে পুরো প্রপার মেনটেন রয়েছে, মানে ক্যাথিড্রাল চার্চের মতন। তো এটার ভিতরটা যাচ্ছে। আর আমার সবথেকে ভালো কি লাগে জানো, এই চার্চের ভিতরে বা মিনস্টার বলো ক্যাথিড্রাল বলো, ওটার ভিতরে না যে স্ট্রাকচারগুলো ওদের যে এত সুন্দরভাবে মানে কারুকার্য করা, সেই জিনিসটা দেখতে এত ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে এই রঙিন কাচের জানলাগুলো, এত সুন্দর লাগে না দেখতে যে কি বলবো তোমাদেরকে। আমি যখনই আসি না ওইগুলো দেখি। আর এখানে দেখো নিচে দিয়ে যাওয়ার রাস্তা আছে, এটাকে গ্লাস দিয়ে বন্ধ করা আছে, নিচে সুড়ঙ্গ রাস্তাটা। তো এটাই এখানে দেখা যাচ্ছে। তো এগুলোই হচ্ছে মানে কি বলবো, মানে দেখতে ভালো লাগে চার্চের ভিতরে, চার্চ বলো ক্যাথিড্রাল বলো। তো আমার এই জিনিসগুলোই দেখার জন্য আমি মেনলি আসি। আর যেটা তোমাদেরকে বললাম ভিতরে যে মানে স্ট্রাকচারগুলো এত সুন্দর করে করা, তো ওটাই ভালো লাগে দেখতে। আর এখানে হচ্ছে কি কে কে কখন মারা গেছে সব কিছু ওগুলো লেখা আছে এরকম দেওয়ালের মধ্যে, নিচেও লেখা আছে, বাট এখানে এরকম দেওয়ালের মধ্যে লেখা আছে এগুলো সব। তো তোমাদেরকে যে জানলাগুলোর কথা বলছিলাম, দেখো এরকম কালারফুল জানলা, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এত সুন্দরভাবে মানে আঁকা আছে জানলাগুলোর মধ্যে, অনেকটা গ্লাস পেন্টিং এর মতন। তো সব তোমরা ক্যাথিড্রাল চার্চে গেলে এটা দেখতে পারবে, মিনস্টারগুলোতেও। তো আমার খুব ভালো লাগে। আর উপরে যে এই যে কাজ করা যে স্ট্রাকচারটা, এই জিনিসটাও দেখতে এত সুন্দর লাগে। আর ভিতরে না একটা সুন্দর একটা শান্ত পরিবেশ, একটা কাম সুদিং লাগে, মানে খুব একটা মনটা শান্ত হয়ে যায় সব জায়গায় আসলে। তো আমার এই জায়গাগুলো খুবই ভালো লাগে। আমি আসলে যখনই আসি বা যাই কোনো ক্যাথিড্রালে, তো এরকম একটুখানি কিছুক্ষণ বসি এখানে, 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা এরকম বসি আরামসে শান্তভাবে বসে, তারপর আমরা যাই। তো এখানে দেখো স্পিচ দিচ্ছে, এরকম স্পিচ দেয়, তো আমরা এখানে শুনছিলাম উনি স্পিচ দিচ্ছে। তো এরকম বসে আরামসে তোমরা শুনতে পারো, খুব একটা মনটা একটা শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। তো আমিও এখানে আসলে যখনই আসি, তো আমরা এখানে আমি শুভজিৎ আমরা এরকম অনেকক্ষণ টাইম স্পেন্ড করি।
তো এই অ্যাবেটা বেশ অনেকটাই বড়। তো আমরা এবার ঘুরে ঘুরে বেরিয়ে যাব। অনেকক্ষণই থাকলাম, তো পুরোটা দেখলাম। শুভজিৎ পড়ে পড়ে দেখছে। আর দেখে খুব আমার সবথেকে তোমাদেরকে যেটা বললাম, এই যে কাজগুলোর মধ্যে আঁকা আছে, এই জিনিসটাই মেইনলি দেখতে ভালো লাগে আমার, মানে খুব অ্যাট্রাক্ট করে আমাকে এগুলো জিনিস। তো এখানে সব পড়ে পড়ে দেখছে কে কখন মারা গেছে, এই যুদ্ধে মারা গেছে সেইগুলোই সব লেখা আছে এখানে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা জায়গায় যাব। সেখানে ওটা অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে। তো বাইরে চলে এসেছি। আর এই ডান দিকেরটা যেটা দেখছো ওটা হচ্ছে রোমান বাঁধ, আর এইটা সোজাটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এটাই হলো বাঁধ অ্যাবে। তো একদম সব কাছাকাছি। আর এটারই পিছনে পুটনি ব্রিজটা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকটাই হেঁটে যেতে হবে সেই জায়গাটা দেখার জন্য। সেই জায়গাটাতে ওখানে মানে কি বলবো, অনেকটা পার্লামেন্টারি হাউসের মতনই। ওখানে সব মিটিং টিটিং হয়, তো ওই জায়গাটাও দেখতে যাব। এই কটা জায়গাই আছে, মানে এখানে বেশি খুব একটা জিনিস নেই দেখার মতন। ওই 4টে জায়গাই আছে এখানে দেখার। তো আমরা এখন এখান থেকে সিটি সেন্টার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো এই জায়গাটা, এই দোকানটার সামনে কি সুন্দর করে সাজানো। এটাও একটা সেন্টার অফ অ্যাট্রাকশন, এটাও আমরা দেখলাম। তো এটাও একটা মানে মানে জায়গা, এখানে বিয়ে টিয়ে হয়। তো এরকমই ধরনের দেখতে পাচ্ছ এই বিল্ডিংগুলো, আমরা যেটা দেখতে পাচ্ছি ওরকমই বিল্ডিংটা ওরকম। আর এখানে সব জায়গায় না এরকম ঘোরার জন্য এই হপ ইন হপ আপ বাসগুলো থাকে, মানে এরকম মাথাটা খোলা বাস। তোমাদের যারা হাঁটতে পারো না, বয়স্ক মানুষ, তারা এরকম বাসে করেই যেতে পারে। বাট আমরা ওই যে দেখতে পাচ্ছ লাল রঙের বাসটা যাচ্ছে, তো ওই রকমই বাস থাকে। বাট আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ কি আমাদের সব ঘোরাই হয়ে গেছে, সিটি সেন্টারের মধ্যেই সবকটা ছিল। তো আমরা ঘুরে নিয়েছি, তো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। তো এবার আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি। সামনেটা বিশাল বড় মাঠ। আর এইটা একটা মানে অনেকটা পার্লামেন্টারি হাউসের মতনই, অনেকটা বড়। দেখেছো, ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে শুভজিৎ বলল কিছু কিছু লোকেরাও থাকে এখন, এখন আর ওরকম নেই। আর কিছুটা পোর্শন অফিস এখানে, আগের মতন ওরকম পার্লামেন্টারি মিটিং টিটিং এর মতন যেরকম থাকে ওরকম নেই। কিছুটা মানে রেসিডেন্সিয়াল আর কিছুটা এখানে অফিস আছে। তো আমরা এটাই দেখার জন্য এসেছিলাম। তো এটারই এখানে সামনেটা অনেক বড় খোলা মাঠের মতন। তো আমরা বাইরে ওখানে বসে আছি, এরম বেঞ্চ করা ছিল চেয়ারের মতন, তো ওখানে বসেছি। সামনে সামনে দিয়ে ভিউটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই রাস্তার এপারে আমরা একটু বসে আছি। তো এখানে একটু কিছুক্ষণ থাকবো, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি হাঁটতে হাঁটতে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন এখান থেকে ডিনার করব, তারপর বেরিয়ে যাব। আর ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্টে এসে এরকম এসি দেখলাম। আমি কোনো দিন এখানে আসার পর থেকে কোনো রেস্টুরেন্টে এরকম এসি দেখিনি। এরকম এসি দেখিনি, দেখেছি ওই সেন্ট্রালাইজ এসিগুলো, বাট এরকম এসি দেখিনি। তো ফার্স্ট টাইম দেখে একটু ইন্ডিয়া ইন্ডিয়া ফিল হচ্ছে। তো যাই হোক, এখানকার খাবারটা খুবই ভালো লেগেছে। দুপুরবেলা খেয়েছিলাম থালি, বাট এখন বেশি কিছু খাবো না, কারণ ওই বিকেলে টুকটাক খেয়েছিলাম আমরা ফ্রাইস ট্রাইস। তো এখন হালকা ফুলকাই খাবো। তো শুভজিৎ মেনু দেখছে কি কি খাওয়া যায়। তো আমি নিয়ে নিয়েছি এখানে উত্তাপাম, আর শুভজিৎ নিয়েছে ধোসা। এবার খেয়ে টেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন হচ্ছে পরের দিন সকাল। আমি এখন চা খাচ্ছি। আর তোমাদেরকে দেখিয়েছিলাম আগে ব্লগে কি এখানে আমাদের
বিএনবিটা কীরকম। তো আমরা এখান থেকে লন্ডন যাব, আর লন্ডন থেকে আমার একটা ফ্রেন্ডের বাড়ি আছে ক্রলিতে, লন্ডন থেকে কিছুটা দূরে। তো ওখানে আমরা থাকবো আজকে রাতটা। তো এখান থেকে দেখো ঘরটা কীরকম লাগছে দিনের বেলা। ছোটোর মধ্যে কম্প্যাক্ট, খুব ভালো বিএনবিটা। প্রবলেমটা হচ্ছে কি, অন্য সব বিএনবিতে কী থাকে কি তোমরা রান্না বান্না করতে পারো, বাট এই বিএনবিটাতে রান্না বান্না করার ফেসিলিটি নেই। কেন কি একজনের বাড়িতে এটা একদম উপরের যে ঘরটাকে ওরা এরকম বিএনবি হিসাবে দিয়েছে, যেটা চিলেকোঠা বলতে পারো। এরকম ধরনের বাড়ি উপরে যেরকম স্কোয়ার টাইপের যে জানলাটা দেখছো ওইগুলোকেই চিলেকোঠা টাইপের বলে। তো ওটাকে ওরা ভাড়া দিয়ে দিয়েছে বিএনবি হিসাবে। তো আমরা এখন বেরিয়ে গেছি, হেঁটে হেঁটেই যাবো স্টেশনটা, কেন কি রাস্তাটা দেখতে খুবই ভালো লাগছে। রাত্রেবেলা আমরা একদিন হেঁটেই এসছিলাম। তো এখন দেখছি কি খুব ভালো লাগছে দেখতে, সকাল সকাল অনেকটাই ভোর, আর আকাশে দেখো পুরো মেঘে ভর্তি। আজকে জানি না লন্ডনে ঝুলাবে কিনা, কারণ কি লন্ডন যখনই আমি যাই বৃষ্টি পাবোই, এটা কম্পালসারি। জানি না কেন, একটা কানেকশন আছে কি লন্ডনে গেলেই আমি বৃষ্টিতে ভিজি। তো আজকের ওয়েদারটাতে খুবই ভয় লাগছে, জানি না লন্ডনে গিয়ে বৃষ্টি পাবো কিনা। বৃষ্টি পেলে সব পুরোটাই ম্যাচাকার হয়ে যাবে। তো আমরা এখন হেঁটে হেঁটে স্টেশনের পথে রওনা দিয়ে দিয়েছি। ওখান থেকে আমরা লন্ডনে যাব, লন্ডনটা ঘুরবো, তারপর রাত্রেবেলা ওখান থেকে আমার বন্ধুর বাড়িতে যাব। তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় পৌঁছেই গেছি, আর এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বাথ। এখান থেকে স্টেশন আর কিছুক্ষণ 5 মিনিট হেঁটে গেলেই স্টেশন। তো এখান থেকে এই যে বাসগুলো যাচ্ছে, এগুলো বাস যায় যেখানে আমরা বিএনবিটাতে ছিলাম, সেই বিএনবির ওখানেও বাস যায়। পুরোটা যায় না, বাট কিছুটা রাস্তা অবধি যায়। তো আমরা একদমই পৌঁছে গেছি স্টেশনের কাছে, স্টেশনের কাছেই একদম বাস স্টেশনটা। আর ওখান থেকে আমরা ওই দিক দিয়ে হেঁটে হেঁটে এসছিলাম, তোমাদেরকে যেটা দেখাচ্ছি রাস্তাটা, ওইদিকে হেঁটে হেঁটে এসছি। আর এখন এখান থেকে আমরা স্টেশনে যাব। তো স্টেশন পৌঁছেই গেছি প্রায়। এখন এটা বাস ডিপো, এখানে এই যে এটা হচ্ছে বাস ডিপো। বাস ডিপোটার পিছনেই হচ্ছে স্টেশন। তো এখান থেকে আমরা বাস ধরেছিলাম আগের দিনকে। তো জায়গাটা খুবই আমার ভালো লাগলো, বাস শহরটা মানে ইটসেলফ খুব সুন্দর। বাস শহরটা অন্যরকম, শান্ত, একটু লোকজন কম। তো ভালোই লেগেছে এখানে, অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল, তো আসলাম। আর কাছে পিঠে সব জায়গাগুলোও ঘুরে নিলাম। তো এবার আমরা এখান থেকে লন্ডনের জন্য রওনা দিয়েছি। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন স্টেশন পৌঁছে গেছি।
আর কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেন ধরে লন্ডনের জন্য রওনা দেব। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি পাঞ্চিং করে ভিতরে ঢুকতে লাগে, যেটা তোমাদেরকে আগেও বলেছি। টিকিট ছাড়া ভিতরে স্টেশনের ভিতরে এন্ট্রি করতে পারবে না যে কেউ। তো শুভজিৎ এখানে পাঞ্চিং করছে, কিন্তু কিছু প্রবলেম হচ্ছে, করতে পারছে না। তো এবারও পাঞ্চিং করে ভিতরে ঢুকে যাবে। আর তারপরে আমরা এখান থেকে ট্রেন ধরে লন্ডনের জন্য রওনা দেবো। এখান থেকে লন্ডন যেতে প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা মতন লাগে, তো অনেকটাই দূর। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে, আর ওখানে তোমাদের সাথে অনেক অনেক কথা হবে। জেনারেলি তো সব ঘোরার ব্লগই দিই, তো সেখানেও তোমাদের সাথে অনেক অনেক কথা হবে। আর এখন ফ্লু হচ্ছে, তো তোমরা একটু সাবধানেই থেকো। তো চলো, টাটা।